আজ যদি কাউকে প্রশ্ন করা হয়, বলুন তো মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছিলেন, সব বাঙালির মুখেই হয়তো শোনা যাবে একজনেরই নাম, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু খুব কম মানুষই জানেন সিন্ধু সভ্যতার এই যুগান্তকারী আবিষ্কর্তাকেই জীবনের শেষ দিনগুলো কাটাতে হয়েছিল চরম আর্থিক অনটন এবং অবহেলার মধ্যে। চিকিৎসার অভাবে, মানসিক যন্ত্রণায় মাত্র ৪৫ বছর বয়সে তার মৃত্যু হয়। আর এই সবকিছুর পিছনে ছিলেন একজন ব্রিটিশ বাবু, প্রত্নতত্ত্ববিদ জন মার্শাল। পরাধীন ভারতবর্ষে একজন বাঙালির বিশ্বজয়ী মেধাকে সুকৌশলে চাপা দিয়ে ইতিহাসের নায়ক হয়ে গিয়েছিলেন এই ব্রিটিশ অফিসার। চলুন তাহলে আজকের ভিডিওতে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের এই অজানা গল্পটাই জেনে নেওয়া যাক। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ছিলেন এমন এক বাঙালি প্রত্নতত্ত্ববিদ যার প্রচেষ্টায় নতুন করে লেখা হয়েছিল ভারতের ইতিহাস। মাত্র ১৯ বছর বয়সে তিনি কাজ শুরু করেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। কাজে যোগ দিয়েই নিজের অসাধারণ মেধা আর লিপিবিদ্যার দক্ষতা দিয়ে ব্রিটিশ অফিসারদের মন জয় করে নিয়েছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ১৯১২ সালের মাঝামাঝি সময়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তখন সিন্ধু নদের তীরে লারকানার আশপাশের অঞ্চলে খনন কার্য চালাচ্ছে। দয়ারাম সাহানি এবং জন মার্শালের সঙ্গে এই প্রজেক্ট লিড করার দায়িত্ব পেলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। দয়ারাম সাহানি যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার করলেন, তখনই হরপ্পা থেকে কিছুটা দূরে একটা উত্তপ্ত বালি প্রান্তরে একটা বৌদ্ধ স্তূপের মতো স্ট্রাকচার খুঁজে পান রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এই স্ট্রাকচারের নিচে খোঁড়াখুঁড়ি করার পরেই আবিষ্কৃত হলো প্রায় ৫,০০০ বছরের পুরনো মহেঞ্জোদারো সভ্যতা, যা ভারতীয় সভ্যতাকে মেসোপটেমিয়ার সমসাময়িক করে দিল। কিন্তু এই আবিষ্কারের পরেই শুরু হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবথেকে কঠিন সময়। সে সময় জন মার্শাল ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান, তাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তৈরি করা সমস্ত রিপোর্ট পৌঁছে গেল জন মার্শালের কাছে। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি গ্রিক সভ্যতার সমসাময়িক বা তার থেকেও পুরনো কোনো সভ্যতা ভারতীয় উপমহাদেশে থাকতে পারে। কিন্তু পরে যখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রমাণ তার সামনে রাখলেন, তখন এই পুরো আবিষ্কারের কৃতিত্ব নিজেই নেওয়ার প্ল্যান করলেন জন মার্শাল। ১৯২৪ সালে হঠাৎ করেই লন্ডনের একটা পত্রিকা দ্য ইলাস্ট্রেটেড লন্ডন নিউজে ছাপা হলো মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারের খবর। কিন্তু দুঃখের বিষয় হলো এই পুরো খবরে কোথাও ছিল না রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম। রাখাল দাস স্তম্ভিত হয়ে দেখলেন তারই বস তার সমস্ত কঠোর পরিশ্রমের ফল নিজের নামে বিশ্বজুড়ে প্রচার করছেন। মার্শাল কেবল কৃতিত্ব নিয়ে ক্ষান্ত হননি, তিনি রাখাল দাসকে পরিকল্পিতভাবে হেনস্থা করা শুরু করলেন। ১৯২৪ সালেই তাকে মহেঞ্জোদারোর খনন কার্য থেকে সরিয়ে দিয়ে পূর্ব ভারতে বদলি করে দেওয়া হয়। ক্ষমতার অপব্যবহার করে ১৯২৫ সালে রাখাল দাসের নামে একটি ভিত্তিহীন চুরির অভিযোগ আনা হয় এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি জবলপুরের একটি মন্দির থেকে কোনো একটা মূর্তি চুরি করেছেন। যদিও ৩ বছর পর বিভাগীয় তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন, কিন্তু ততদিনে মার্শাল নিজের উদ্দেশ্য সফল করে ফেলেছেন। রাখাল দাসকে বাধ্য করা হয় এএসআই থেকে পদত্যাগ করতে। চাকরি হারিয়ে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এক চরম সংকটের মুখে পড়েন। বিলাসবহুল জীবন যাপন, বন্ধু বান্ধবের প্রতি অঢেল দান এবং নিজের ২ ঘোড়ার গাড়ি বা পর্তুগিজ রান্নার লোক রাখা যে মানুষটির স্বভাব ছিল, তিনি হঠাৎ করেই চরম আর্থিক অনটনের শিকার হন। এমনকি জন মার্শাল তার ১৯২৬ সালে জমা দেওয়া বিশদ রিপোর্টটি পর্যন্ত বছরের পর বছর ধরে আটকে রেখেছিলেন। একসময় হতাশ হয়ে রাখাল দাস তার বন্ধু এবং প্রখ্যাত ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে লিখেছিলেন, দেখো, এরা আমাকে মহেঞ্জোদারো নিয়ে কিছু ছাপতে দেবে না, আমি তোমাকে আমার সব ছবি আর তথ্য দিয়ে যাচ্ছি, তুমি অন্তত এগুলো লিখে বিশ্বকে জানাও, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সত্যিটা জানতে পারে। জীবনের শেষ দিনগুলোতে রাখাল দাসকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে সংসার চালাতে হয়েছে, কিন্তু মানসিক আঘাত এবং মারণ রোগ ডায়াবেটিস তাকে ভিতর থেকে শেষ করে দিয়েছিল। ১৯৩০ সালে জন মার্শালের সহকারী তাকে একটি চিঠি লিখে পাঠান, যেখানে রাখাল দাসের রিপোর্টকে ভুল বলে উপহাস করা হয় এবং জানানো হয় যে তার পাঠানো মূল্যবান ছবিগুলো হারিয়ে গেছে। এর মাত্র কয়েক মাস পরেই ১৯৩০ সালের ২৩শে মে মাত্র ৪৫ বছর বয়সে চরম দারিদ্র্য আর অপমানের বোঝা নিয়ে চিরবিদায় নেন ইতিহাসের এই ট্র্যাজিক নায়ক। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জীবনের এই অজানা দিকটার ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আমাদের।